আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। মনিরা খালা আমার 13 বছরের বড়। আমার তখন 21 আর খালার বয়স তখন 34। খালা বিয়ের পরে অনার্স কমপ্লিট করেছে। 9 বছরের একটা মেয়ে আছে। সুখী পরিবার। খালু একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করে, আবার নিজের অফিস সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা করে। খালা একটি স্কুলে পার্ট টাইম ক্লাস নেয়। দরকার নেই শুধু শখের বশেই করে। নিজের 4 বেডরুমের ফ্ল্যাট। খালার 2 পরিবারের সবার কাছে খালা খুব প্রিয় মানুষ। সবার খোঁজ খবর নেওয়া এবং কার কি দরকার সব দিকে খালা খেয়াল রাখে। আমি রিফাত, একটি কলেজে পড়ি। ঢাকা থেকে 15 কিলোমিটার দূরে। হলেই থাহি। ছুটির আগের দিন খালার বাসায় আসি বা বন্ধ হলেই চলে আসি। খালার মেয়ে দীপাকে পড়াই এবং আড্ডা মেরে যাই। আমি একমাত্র কাছাকাছি আত্মীয়, আর বাকি সবাই সিলেট থাহে। খালা খুব হাসি খুশি মানুষ। ফর্সা গায়ের রং। খুব স্মার্টলি ফিটিংস বডি। কোনো পুরুষ যদি দেখে তাহলে প্রথম দেখাই পাগল হবে। খালা যদি কালো কাজলের মতো চোখ দিয়ে হাসে তাহলে গালে যে টোল পড়ে, আর তা দেখতে খুব সুন্দর লাগে। খালার একটা বড় গুণ হলো যে কোন সময় খালাকে দেখলেই মনে হয় সুন্দর। সব সময় খুব পরিপাটি হইয়া থাহে। এই বয়সেও খালার একটু মেদ নেই শরীরে। বাসায় একটি দৌড়ের মেশিন আছে। সকাল বিকাল 20 কিলোমিটার দৌড় খালার রুটিন। আমার যেহেতু আপন খালা, তাই আমি কখনো খারাপ চিন্তা ভাবনা করি নাই। তবে খালার মতো একটি মেয়েকে বিয়ে করতে চাই। লোভাতুর চাহানিতে গালে টুল পরা মেয়ে আমার ভালো লাগে। কল্পনায় বহুবার চিন্তা করেছি। টুল পরা মেয়েদের হয়তোবা চাহিদা বেশি, তাই আমার ভাগ্যে এখনো জুটে নাই। একদিন বিকালে খালার বাসার বারান্দায় চা খাচ্ছিলাম বসে। আচমকা খালা আমাকে প্রশ্ন করল, রিফাত, তোর গার্লফ্রেন্ড নাই? আমি লজ্জা পেয়ে যাই। শুধু না বলি। খালা হেসে দিয়ে বলে, কিরে, এত লজ্জা পাচ্ছিস কেন? কলেজে পড়াশোনা করিস। মেয়ে বন্ধুদের মাঝে স্পেশাল কেউ থাকতেই পারে। লজ্জার কি আছে? কিছুক্ষণ কথা বলে অনেকটা জড়তা কমল আমার। অনেক কথার মাঝে খালার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, গালে টুল পরা মেয়ে আমার খুব পছন্দ। পাচ্ছি না, তাই খুঁজতেছি। কেন গালে টুল লাগবে কেন? আমার ভাল লাগে। তোমার গালের টুলের কারণে হাসি দিলে সুন্দর লাগে। শুনেছি টুল পরা মেয়েরা অনেক ভালো মনের হয়। তা শুনিস নাই যে টুল পরা মেয়েরা অনেক বেশি বদমেজাজি হয়, স্বামীকে মারধর করে? তাই নাকি? তা তুমি খালুকে মার দাও নাকি? খালু তোমাকে এত ভালোবাসে। তা আমি কি করে বিশ্বাস করি বলো? তোমাদের মাঝে এত সুসম্পর্ক। আমার মনে হয় এই টুলের জন্যেই হয়তোবা। মারামারির কথা বলে তো আমার টুল প্রেমে ভয় হচ্ছে এখন। আরে বোকা, ভালো স্বভাবের ভদ্র মেয়ে হলে টুলমুল কিছুই না। সুখী হতে দুইজনেরই ভালো কাজ করতে হয়। ভালো একটা মেয়ে খোঁজে নিয়ে কিছুদিন প্রেম করে বুঝে শুনে বিয়ে করতে হবে। সম্পর্ক হলে বাসায় নিয়ে আসবি, আমি কথা বলে দেখব। চেষ্টা করব খালা, আমার কিন্তু টুল চাই। এতদিন টুলওয়ালা একটি মেয়ে কল্পনায় বসবাস করেছে। দেখি পাই কিনা। আবার টুল? কি পাইছিস এই টুলে? তোর খালু তো আমাকে গাল কাটা বলে। এই টুল আমার বিরক্ত লাগে। মাঝে মাঝে তোর খালুর কথা শুনে, আর তুই তাই পছন্দ করিস। বিজ্ঞানের ভাষায় এই টুলকে মুখের মাংসপেশির বংশগত ত্রুটি বলা হইয়া থাহে, কিন্তু মানুষ তা খুব পছন্দ করে। অনেক কবি সাহিত্যিক গল্প কবিতা রচনা করেছে এই টুল নিয়ে। এক ধরনের আবেদন আছে, আকর্ষণ আছে, ইনভাইটেশন আছে, মানুষকে পুলকিত করে। ওরে বাবা, তুই তো দেখি টুল নিয়ে রীতিমতো গবেষণা করে ফেলেছিস। আর কি কি হয় শুনি। তোমার সাথে এত খোলামেলা ভাবে আলোচনা করা যাইব না। কেন? কিছু আলোচনা আছে ফিল্টার দেওয়া থাহে। যেখানে সেখানে করা যায় না। ফিল্টারে আটকিয়ে দেয়। তবে আমার বহু জানা আছে। কারণ আমি একজন টুল লাভার। তোমার টুল দেখেই আমি টুলের পাগল হইয়াছি। আমার টুল দেখে কি তুই আমাকে তোর প্রেমিকার সাথে তুলনা করছিস? হ্যাঁ তাই তো, তোমার টুল পরা গালের হাসি দেখেই আমার ভাল লেগেছে, তাই আমি আমার সঙ্গীরও টুল চাই। টুলে কি হয়? ভালোবাসা থাকলে ওসব কিছুই লাগে না।
থাক, আজ আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। তুই দীপাকে একটু অঙ্ক দেখিয়ে দে আর আমি খাবার রেডি করি। কয়েক মাস পরে খালু একটা ট্রেনিংয়ে সিঙ্গাপুর যায়। আমার দায়িত্ব পড়ে 2 মাস খালার বাসায় থাকা। বাসা থেকেই কলেজ করি। খালুর ড্রাইভার নামিয়ে দিয়ে আসে, আবার মাঝে মাঝে নিয়েও আসে। আগের চেয়ে খালার সাথে আমি এখন অনেকটা ফ্রি। অশ্লীল কথা ছাড়া সব কথাই আমরা বলি। আমি লক্ষ্য করেছি খালার টুল নিয়ে প্রশংসা শুনতে খুব ভাল লাগে খালার। আমি একদিন কথা বলতে বলতে গিয়ে বলি, দৈহিক চাহিদার অনেকটাই নির্ভর করে সঙ্গিনীর এক্সপ্রেশনের উপর, এবং আমি মনে করি টুল আমার সেটা পূরণ করবে। খালা আমার দিকে চেয়ে কইল, সেটা কি করে? খালা, মানুষ কেন সুন্দর পুরুষ বা মেয়ে চায়? অ্যাট্রাকশন যদি না থাকে তাহলে দৈহিক চাহিদা আগ্রহ হয় না। দেখতে সুন্দর সঙ্গী হলে সব কিছু সুন্দর। তবে অনেকের কাছে দেখতে ভিন্নতা আছে। অনেকের অনেক কিছু ভাল লাগে। আমার লাগে তোমার এই টুল। আমি হাত দিয়ে দেখিয়ে দেই। কি বলিস? আমার টুল মানে কি? মানে হলো তোমার মতো টুল। কাজল মাখা বড় বড় চোখের লোভনীয় হাসি। তুই তো দেখি সত্যিই পাগল। আমার মতো কোথায় পাবে? আমি তো আর কোথাও জন্ম নেই নাই যে তুই পাবি। পাই আর না পাই, আমি কিন্তু তোমার মতো মেয়ে চাই বলে দিলাম। না পাইলে বিয়েই করব না। এই টুলের জন্য বিয়ে করবি না? আমারই দোষ। কেন? আমার টুল আছে আর তুই দেখে দেখে পাগল হয়ে আছিস। আমার মেয়েরও টুল আছে। দীপা কি আর তোর মতো বুড়া জামাই পছন্দ করবে বড় হইয়া? বলে খালা হেসে দেয়। খালা, তুমি যতই হাসো না কেন, আমার কিন্তু ভাল লাগে। তুমি সারাদিন হাসতে থাক আর আমি চেয়ে চেয়ে দেখতে পারি। তোর খালার হাসি আর টুল দেখছিস আর বদ নজরে দেখিস, খারাপ লাগে না? খালা, তুমি বদ নজর বলছো কেন? তোমাকে নিয়ে তো আমি আর খারাপ চিন্তা করছি না। আমি একটা বইতে পড়েছিলাম, সব পুরুষ মেয়েদের সাথে সম্পর্ক যাই হোক, মনে মনে আকর্ষণ তৈরি হয়। তুই একজন জোয়ান পুরুষ, হতেই পারে। তাই আর কথা না বলে টপিক চেঞ্জ করি। 2 দিন পর বিকাল বেলা ড্রাইভারকে নিয়ে বাহির হই আমি, খালা আর দীপা। দিয়া বাড়ি হইয়া আমাদের সবার পছন্দের পুচকা খেয়ে আনন্দ করি। বাসায় আসার সময় রাস্তায় পাথরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ভীষণ ব্যথা পায়। হাঁটু আর পায়ের গোড়ালি মচকে যায়। ধরে গাড়িতে উঠিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় আসি। বাসার সামনে গাড়ি থেকে নেমে খালা পায়ের উপর দাঁড়াতেই পারছে না। কোনো রকম ধরাধরি করে লিফটে নিয়ে আসি। খালাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারের কথা মতো বরফ কাপড়ে পেঁচিয়ে পায়ের গোড়ালিতে ধরে রাখি। হাঁটুতে ছিলে যাওয়া জায়গায় অয়েন্টমেন্ট লাগাতে গেলে খালা বাধা দিয়ে বলে, তুই যা, আমি লাগিয়ে নিব। আমি বুঝতে পেরেছি খালা আমার সামনে হাঁটু দেখাতে চায় না। আমি ঘরের বাহিরে চলে যাই। দীপাকে নিয়ে বসে কথা বলি। সবচেয়ে বড় সমস্যা হল খালার বাসায় কোনো কাজের মানুষ নাই। নিজের কাজ নিজে করার মধ্যে নাকি আনন্দ। আমার হল সমস্যা। সকালবেলা দোকান থেকে নাস্তা এনে দেখি খালার পায়ের গোড়ালি অনেক ফুলে আছে। পা মাটিতে রাখতেই পারছে না। একটা মেস্কি পরে বিছানায় শুয়ে আছে। আমি ধরে নিয়ে টয়লেটে যাই। নাস্তা করে স্কুলে ফোন করে বলে দেয় কয়েকদিন ক্লাস নিতে পারবে না। আমি দীপাকে স্কুলে দিয়ে আসি। ভাগ্যিস আমার কয়েকদিন ক্লাস নাই। সোফায় বসে আমি খালার পায়ের গোড়ালিতে জেল মাখিয়ে সুন্দর করে মেসেজ করে দেই, রিফাত, তোরে ধন্যবাদ। আমার খেয়াল রাখছিস। খুব একটা ব্যথা নাই, কিন্তু দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে হয় একটা এক্সরে করাতে হবে। আমার মনে হয় না ভেঙেছে। তোর মেসেজিং খুব ভাল লাগছে। ব্যথা আর আরামের একটা সংমিশ্রণ, ব্যাটার ফিল হচ্ছে। আমি খালার দিকে চেয়ে বলি, তোমার হাঁটুর কি অবস্থা হইয়াছে? সেখানে কিছুই না, শুধু একটু চিলে গেছে। তুমি ডাক্তারকে ঠিক দেখতে দিলে, কিন্তু আমাকে দেখতে দিচ্ছ না কেন? ডাক্তার হল চিকিৎসক, তারা সব দেখতে পারে। তুই ভাগি না। খালা, ডাক্তার তোমার সেবা করেছে, আমিও করছি। মনে কর আমি নার্স। ঠিক আছে বলেই খালা মেক্সি উঠিয়ে দিয়ে বলে, হাঁটুতে তেমন কিছুই না, দেখতে চাস দেখে নে। সত্যিই তেমন কিছু না, চিলে লালা হইয়া আছে। আমি অয়েন্টমেন্ট নিয়ে মাখিয়ে দিয়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ভাল করে ম্যাসেজ করে দেই। খালা ব্যথা ও আরামে চোখ বন্ধ করে আছে। 3 দিন রুটিন করে ম্যাসেজ আর সেবায় খালা সুস্থ হইয়া যায়। এখন হাঁটতে পারে। আমারও খুব ভাল লাগছে। সপ্তাহ পর খালা সুস্থ। বসে আছি সোফায়, তখন দীপা স্কুলে। খালা দুপুরে রান্না করবে তার ঠিক আগে আমার পাশে বসে কইল, রিফাত, তুই আমার জন্যে অনেক কষ্ট করেছিস। ধন্যবাদ।
তোর মেসেজ খুব মিস করছি। খালা তুমি ভালো হইয়াছ এতে আমিও খুব খুশি, আর ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার দায়িত্ব। তুমি চাইলে আমি সব সময় তোমার পা মেসেজ করে দিতে পারি, যদি চাও এখনো দিতে পারি। লাগবে না, আমি ভালো আছি। খালা দেখি তো এখন কেমন আছে তোমার পা। না, এখন ভালো আছে। আমি নিচে হাত বাড়িয়ে খালার পা টান দিয়ে উপরে তুলে নিতে চাই। খালা দাঁড়া দাঁড়া বলে সোফার পাশে হেলান দিয়ে আমার উরুতে তুলে দিয়ে বলে, এখন ভালো। খালা কি বল? এখনো দেখি ফুলে আছে একটু। আমি হাত দিয়ে একটু একটু টিপে দিয়ে কইলাম, সারেনি তো এখনো। পায়ের আঙ্গুল টেনে দেই আর ভালো করে মেসেজ করি। খালা বলে, দিবি যখন জেল লাগিয়ে দে। আমি উঠে গিয়ে জেলের টিউবটা এনে জেল লাগিয়ে মেসেজ করে দিয়ে কিছু মনে না করেই বলি, পিচ্ছিল জেল দিয়ে মেসেজ করতে ভালোই লাগে। খালা আর চোখে আমার দিকে চেয়ে কইল, তাই? তোরে বিয়ে দিলে বউয়ের শরীরে পিচ্ছিল জেল দিয়ে মেসেজ করিস? তখন তো করবই খালা, এত সুন্দর পা যদি হয় তাহলে তো সব সময় করব। তাহলে এখন তুই টুলের সাথে সাথে আমার পায়ের মতো পাটাও তোর চাই নাকি? খালা, আমি তোমার সব কিছুর মতোই চাই। তোমার সব কিছুই আমার ভাল লাগে। আমি তোর খালা না হলে হয়তো তুই বলতে যে আমি তোমাকেই চাই, তাই না? ঠিকই বলেছ, তাই বলতাম। তুমি সত্যিই খুব সুন্দর। এভরি ইয়াং ম্যান ক্যান ড্রিম। আমি আমার হাত গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত নিয়ে খুব ভালো করে মেসেজ করে দিচ্ছি। তোমার ভাল লাগছে খালা? ফুট মেসেজ সব মেয়েদের ভালো লাগে, কিন্তু তুই এখন আর ফুটে নেই। মনে হচ্ছে আমার চেয়ে তোর বেশি ভাল লাগছে। কি বলছো খালা? আমি তোমার আরামের জন্য মেসেজ করে দিচ্ছি, আর আমার ভাল লাগার কি আছে? আমার ভালো অবশ্যই লাগছে। তোর চেহারা দেখে মনে হচ্ছে, আর হাতের ব্যবহার থেকে আমার তো তাই মনে হচ্ছে। আমি হাত সরিয়ে মেসেজ বন্ধ করে দিলাম। তাহলে শেষ আজকের মতো? আজকের মতো শেষ অর্থ কি? আরও একদিন করার ইচ্ছা কি তোর আছে? তোমার সাথে কথা বলাই ভুল। শুধু প্যাচ ধরে কথা বল, আর কোন দিন ব্যথা পেলে করে দিব। আচ্ছা দিস। আজ আমার 2 পা হাঁটু পর্যন্ত করে দিয়ে শেষ কর। আমার ভাল লাগছে। খালার 2 পা আমি ভালো করে মেসেজ করে দেই। খালা চোখ বন্ধ করে সুখ নেয়। একটু পর খালা উঠে আমার গালে হাত দিয়ে কইল, ধন্যবাদ, খুব ভাল লেগেছে। এইবার রান্না করি। কি বলিস? তুই গোছল করে দীপাকে নিয়ে আসবি। বেশ কয়েকদিন খালাকে এইভাবে মেসেজ করে দেই। বিভিন্ন কথার মাঝে মাঝে খালা মেসেজ উপভোগ করে যেন একটা আসক্তি চলে আসে। ফাঁকে 2 দিন আমি হলে চলে যাই বন্ধুদের সাথে দেখা করার জন্য। খালা এক বিকালে ফোন করে বলে, কি করিস? রুমে বসে আছি খালা। কখন আসবি বাসায়? আজ 2 দিন হলো গেছিস। ঠিক নাই খালা। কেন, তোমার কিছু লাগবে নাকি? না, তোর মেসেজ খুব মিস করছি। ও আচ্ছা, আমাকে নয়, আমার মেসেজকে আমার খালা মিস করছে। তোকেও করছি, চলে আয়। রাতে আমাদের ভয় করে একা একা থাকতে, আর শরীরটা খুব মেজ করছে। একটু মেসেজ করে দিবি? খালা, আমি তো তোমার পা মেসেজ করি। এতে শরীর মেজ কমবে না। শরীর মেজ করলে ঘাড় মেসেজ করতে হয়। পা মেসেজ করে দিলেই শরীর ঠিক হইয়া যাইব, চলে আয়। আমি সাহস করে বলে দিলাম, কিছু চিন্তা না করেই। ঘাড় মেসেজ করতে চাইলে আসতে পারি। কি বললি? তাই তো বলে বানরকে আদর করলে ঘাড়ে উঠে। তুইও এখন পা থেকে ঘাড়ে উঠতে চাইছিস? হা হা খালা, আমাকে বানর বানাইয়া দিলা। তোমার শরীর মেজ করছে তাই বলছি। আমার দরকার নাই বানর হওয়ার। রাগ করিস না। চলে আয়, আজ তোর পছন্দের কালাভুনা করব। তুই না থাকলে দীপারও খারাপ লাগে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে সন্ধ্যায় পৌঁছে যাব, তবে আমি কিন্তু মেসেজ টেসেজ করতে পারবো না। আচ্ছা করিস না, তবুও চলে আয়। আমি বাসায় পৌঁছে সারাদিনের ক্ষুধার্তকে বিদায় জানাতে কইলাম, আমার খুব খিদা লেগেছে খালা। আগে ভাত দাও, তারপর অন্য কথা। রাত 9টায় দীপা ঘুমাতে গেলে খালা সোফায় বসে কইল, কিরে, একটু মেসেজ করে দিবি না? আমি রাজি না হওয়াতে কিছুক্ষণ পর খালা বলে, আচ্ছা ঠিক আছে, পা ও ঘাড় 2টাই কর। আমি হেসে কইলাম, খালা, তোমার দেখি নেশা হইয়া যাচ্ছে এই মেসেজ। খালুর কি এত সময় আছে প্রতিদিন করে দিবে? ও এইসব পছন্দ করে না। আমারই ওরে করে দিতে হয়। প্রচুর ব্যস্ত থাকে। তুই করে দিবি, অসুবিধা কি? আমি কি আর সব সময় থাকমু? ঠিক আছে আস, বলে খালার পা আমার উরুর উপরে তুলে মেসেজ করি। জেল শেষ তাই খালা বলে, নারিকেল তেল আছে তাই দিয়ে কর। দেখি খালা আগেই পাশে এনে রেখে দিয়েছে।
পা শেষ হলে খালা বলে এইবার ঘাড়ে দিবি, কিন্তু এইখানে হবে না, কারণ হঠাৎ দীপা উঠে চলে আসলে ভুল বুঝতে পারে। বাচ্চা মানুষ। চল আমার রুমে যাই। খালা, আমি তোমার বেডরুমে কখনো যাই নাই। আমি যেতেও চাই না। তোমার প্রাইভেসি আছে। আমার আবার কিসের প্রাইভেসি তোর কাছে? ঠিক আছে, তাহলে তোর রুমে চল। সেখান থেকে আমার রুমে যাওয়া যায়। দীপা উঠলে আমি রুমে চলে যাব। খালা, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমরা অবৈধ কাজ করছি। খালা লজ্জা পেয়ে যায়। সেটা কি বৈধ কাজ? ভাগিনা খালার ঘাড়ে টিপে দিবে। বাচ্চা মেয়ে ভুল বুঝতে পারে, তাই কইলাম। আমি আমার রুমে যাই আর খালা নিজের রুমে। একটু পরে খালা আমার রুমে এসে বলে, তুই রেডি আছিস? হ্যাঁ খালা, আমি তো রেডি সেই বিকাল থেকেই। তুমি রেডি থাকলে শুরু করি। আমি জানি তুই রেডি। এত সুন্দর মেসেজ শিখলি কোথায়? বসে বসে করবি নাকি? না খালা, তুমি শুয়ে পড়ো। আমি পাশে বসে করে দেই। 2 হাত দিয়ে মোলায়েম ভাবে আমি মেসেজ করে দিয়ে কাঁধ বরাবর নিচের অংশটুকু মেসেজ করছি। খালার খুব ভাল লাগছে, খালার মুখ থেকে শব্দ শুনেই বুঝেছি। তবুও আমি জিজ্ঞেস করি, খালা হাউ ইউ ফিল? খুব ভাল লাগছে। তুই তো দেখি জাদু জানিস রে রিফাত। ঘাড়ের মেসেজ যে এত সুখের অনুভূতি আগে জানতাম না। এই জায়গাটা হল মানুষের সবচেয়ে খারাপ জায়গা। সব টেনশন এখানে জমা থাকে। মেসেজ করে টেনশন রিলিফ করে দিলে মানুষ শান্তি পায়, তাই হয়তো তোমার ভাল লাগছে। হঠাৎ খালা কইল, রিফাত আর নিচে যাস না কিন্তু। যতটুকু গেছিস এনাফ। ঠিক আছে খালা। আবার উপরে নিচে মেসেজ করে দেই। মাথায় খুব ভালো করে টিপে দিয়ে বলি, অনেকক্ষণ করলাম। আরও করব নাকি? আজ থাক, অনেক হইয়াছে। এত আরাম জীবনেও পাই নাই বলে খালা উঠে বসে আমার গাল টেনে দিয়ে বলে, থ্যাংক ইউ বাবু সোনা। অনেক মজা দিয়েছিস। মাই প্লেজার। খালা, তোমার ভাল লাগছে শুনে আমারও ভাল লাগছে। কথা ছিল ঘাড়, তুই কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছিস। পিঠ কিন্তু কথা ছিল না। আমি আগেই বলেছি, তুমি আমাকে বলবে কখন কোথায় থামতে হবে। তোমার ভালো লাগলে আমি সব করে দিতে পারি। সব লাগবে না বলে খালা হেসে দেয়। হাসলে কেন খালা? তুই বুঝবি না। আমার গালে টুল দেখাতে হাসছি। তুই আমার টুল পছন্দ করিস? না খালা, আমি বলি নাই যে আমি তোমার টুল পছন্দ করি। আমি বলেছি বউ চাই, সঙ্গী চাই, টুল পরা মেয়ে। যতদিন খুঁজে না পাস ততদিন আমারটা দিয়ে চালিয়ে নিস। না খালা, কোনো এক মুহূর্তে আমার টুল দেখা চাই। সব সময় না। আচ্ছা ঠিক আছে। আমার ভীষণ ক্লান্ত লাগছে, এখন গিয়ে ঘুমাই। বলে খালা নিজের রুমে চলে যায়। আমি টয়লেটে গিয়ে নিজের অজান্তেই কল্পনায় মনের আশা পূরণ করি। শেষ হলে নিজেই লজ্জা পাই। আপন খালাকে নিয়ে এমন কল্পনা ছি। বাথরুম থেকে আসতেই দেখি ফোন বাজছে। খালার ফোন। হ্যালো বলতেই বলে, রিফাত এতক্ষণ ফোন ধরছিস না কেন? খালা, আমি বাথরুমে ছিলাম। এতক্ষণ বাথরুমে কি করছিলি? আমার কানের একটা দুল নাই। দেখতো তোর বিছানায় আছে কিনা। হ্যাঁ খালা, আছে। ঠিক আছে, আমি আসছি। সকালে নিলে হয় না খালা? কানের দুল খুলল কি করে? সর্বনাশ, দীপা দেখতে পাইলে বিপদ হবে। ফোন রাখ, আমি এখনই আসছি। অসভ্য কোথাকার। আমি খালার হাত ধরে খালার চোখে চোখ রেখে কইলাম, আমি জানি তোমার অনেক ভাল লেগেছে। আবার এসো, আরো ভালো করে মেসেজ করে দিব। অনেক ভাল লাগবে, সুখ পাবে। আমার হাত থেকে ঝাড়ি দিয়ে হাত ছুটিয়ে মুচকি হাসি কইল, এর চেয়ে বেশি সুখ আমার দরকার নাই। চলে যাচ্ছা, আমি জানি তুমি আবার আসবে। তুই ছাই জানিস। সকালে ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। বাসায় কেউ নাই। আমিও হালকা কিছু খেয়ে বাহিরে চলে যাই। কিছু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মেরে সেই সন্ধ্যায় বাসায় আসি। খালা আমাকে দেখেই বলে, কই গেছিলি রিফাত, কোনো খোঁজ খবর নাই। বন্ধুদের সাথে ছিলাম। তুমি তো একটু খোঁজ খবরও নিলা না। আমি ভালো করেই জানি তুই না আসলে ফোন করে বলে যাবি। আমিও দীপাকে নিয়ে ব্যস্ত ছিলাম। গোছল করে আয়, খাবার খাবি। দীপা খুব লক্ষ্মী মেয়ে। লেখাপড়া হোমওয়ার্ক করে কচুক্ষণ টিভি দেখে নিজেই ঘুমাতে চলে যায়। আজও তাই। রাতে খালা সোফায় বসে একটা মুভি দেখতে থাকে। একটু পর নিজেরই ভালো লাগছে না মুভিটা। তুই কি অন্য কিছু দেখবি নাকি? না, আমি কিছুই দেখব না। তোমার কি শরীর মেজ মেজ বন্ধ হইয়া গেছে?
কেন? তোর কি মেসেজ করতে ইচ্ছে করছে? খালা কি যে বল। আমি মেসেজ করি, ভালো লাগে তোমার। ইচ্ছা তোমার করার কথা। ভাবছি টিভি দেখতে ভাল লাগছে না। হয়তোবা অন্য কিছু ভাল লাগবে। আমার তো ভাল লাগেই। এখন মনে হয় আমার চেয়ে তোর বেশি ভাল লাগে। এমন করে বলে না খালা। তুমি আমার খালা। পুরুষের কাছে কিসের মা আর খালা? ওদের কাছে সব সমান। ঠিক আছে, আজ আমিও তোরে যা পারি মেসেজ করে দিব। আয় যাই, চল। সাথে কোনো সাক্ষী নিয়ে এসো না। সব রেখে আসবে। আমি যে ভাবেই আসি। তুই কিন্তু লিমিট ক্রস করিস না। কথা দিলাম। তুমি যেখানে স্টপ বলবে সেখানেই ব্রেক দিব। ফাইন বলেই নিজের রুমে চলে যায়। আমি ঝটপট একটা টি-শার্ট গায়ে দিয়ে অপেক্ষা করি। খালা দরজা খুলে ভেতরে আসে। গায়ে একটা সাদা ধোপত্পে সিঙ্গেল বিছানা চাদর জড়ানো। ভেতরে কিছু আছে কিনা জানি না। বাম হাতে একটা ছোট বোতল আর ডান হাতে টেবিল ল্যাম্প। রিফাত, টেবিল ল্যাম্পটা প্লাগ ইন কর। আর সেটা হল মেসেজ অয়েল। আমার ফেভারিট ভ্যানিলা ফ্লেভার। খুব ভাল ঘ্রাণ। ডিম টেবিল লাইটটা কালার চেঞ্জ করে। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। আমি খালাকে বলি, আজ মনে হয় অনেক প্রস্তুতি নিয়ে এসেছ। কিসের প্রস্তুতি? তুমি ভালো জান, আয়োজন দেখে বলছি। ডিম লাইট, হাতের মেসেজ ওয়েল, গায়ে সাদা চাদর। দেখে মনে হচ্ছে ভেতরে কিছু নাই। অসভ্য কোথাকার। তুই না বললে সব রেখে আসতে। চিন্তা করিস না, ভেতরে আছে। রুমের লাইটের অনেক পাওয়ার। আমার ডিম লাইট ভাল লাগে। এখন বল। আমি তোকে আগে দিব না তুই দিবি? তোদের পুরুষের এই এক রোগ। অল্পতেই হইয়া যায়। সব পুরুষের বেলায় তা ঠিক না খালা। এমন অনেক আছে যাদের অনেকক্ষণেও হয় না। তাই নাকি? তুই কি অনেকক্ষণের দলে নাকি? মুখে সবাই বড় বড় কথা বলে, কাজের বেলায় টনটন। খালা, তোমার মনে হয় অনেক অভিজ্ঞতা। কেন, তোর কি মনে হয় বয়স হইয়াছে বাতাসে? বেশি কথা না বলে কাজ শুরু কর। আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।